take him for a dinner tomorrow. হ্যাট্রিক বলে ক্যাচ ফেলে দেওয়ায় রোহিত শর্মা ডিনারে নিয়ে যেতে চেয়েছিলেন অক্ষর প্যাটেলকে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর অক্ষরের জন্য নিদেন পক্ষে 3 দিনের উৎসবের আয়োজন করা উচিত গোটা ভারত দলের। ভারতের দ্বিতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা জয়ে অক্ষর ছিলেন ভীষণ গুরুত্বপূর্ণ সদস্য। কিভাবে তিনি এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন তার একটা উদাহরণ হতে পারে ফাইনালে সেন্টনারকে হাঁকানো তার ছক্কাটি। একটু পরিস্থিতিটা মনে মনে ভেবে দেখুন। মাত্রই প্যাভিলিয়নে ফিরে গেছেন ইনফ্রম শ্রেয়াস আইয়ার। শ্রেয়াস ও অক্ষরের 61 রানের জুটিটাও কেবলই ভেঙেছে। শ্রেয়াস ফিরে যাওয়ার 1 বল পরে ওভারের শেষ বল সেন্টনার ডিপ স্কোয়ার লেগে একটা ফিল্ডার রেখেছেন। ডিপ মিড উইকেটে ফিল্ডারকে খানিকটা স্কোয়ারের দিকে চাপিয়ে রাখলেন। এছাড়াও লং অনে একটা ফিল্ডার রাখলেন, যেন তিনি নিমন্ত্রণ দিতে চাইলেন অক্ষরকে। সেন্টনার জানতেন অক্ষর স্লগ সুইপ হাঁকাতে পছন্দ করেন, তাই তো তাকে ফ্লাইটের একটা ডেলিভারিতে স্লগ সুইপের প্রলোভন দেখালেন। সেই সময় অন্য যে কোনো ব্যাটার থাকলে সে একটু পরিস্থিতি বোঝার চেষ্টায় আক্রমণাত্মক কোনো শট খেলতো না, কিন্তু অক্ষর ঠিকই স্লগ সুইপে ছক্কা হাঁকালেন। এই একটি ঘটনার বিবরণে অন্তত আন্দাজ করে নেওয়া যায় যে কেন 5 নম্বরে ভারতের আস্থা ছিলেন অক্ষর প্যাটেল। হালিম কে আনলো? আনেনি, বানিয়েছে। ভালো হলে আমি, খারাপ হলে ভাইয়া। দারুণ হয়েছে। সবচেয়ে সহজে সবচেয়ে সুস্বাদু হালিম, রাঁধুনি হালিম। অবশ্য আস্থার প্রতিদান দিয়েছেন তিনি প্রায় প্রতি ম্যাচে। ওই পজিশনে সাধারণত পাল্টা আক্রমণের মতো পরিস্থিতি দ্বারা আবার উইকেট হারানোর মতো ঝুঁকি নেওয়ারও সুযোগ খুব একটা থাকে না। এমন পরিস্থিতিতে অক্ষরের মতো ব্যাটারের প্রয়োজন যে কোনো দলের। অক্ষর বিগত বছর খানেকে ব্যাট হাতে অনেক বেশি উন্নতি করেছেন। তাছাড়া তার হাতে পর্যাপ্ত শটও রয়েছে। তিনি ব্যাট চালাতেও পছন্দ করেন। পাশাপাশি আত্মবিশ্বাসের সাথে পরিস্থিতি সামলে নেওয়ার দৃঢ় চরিত্রের অধিকারী তিনি। ভারতের জন্য রীতিমতো আশীর্বাদ হয়ে হাজির হয়েছেন অক্ষর প্যাটেল। ফাইনালে শ্রেয়াসের সাথে গুরুত্বপূর্ণ 61 রানের জুটি করার পাশাপাশি সেমিফাইনালে বিরাট কোহলির সাথে 44 রানের গুরুত্বপূর্ণ জুটি করেছেন তিনি 5 নম্বরে নেমে। এই অদেখা ইম্প্যাক্ট গুলো ভারতকে অনেকটাই এগিয়ে দিয়েছে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পথে। তাছাড়া মিডল ওভারে স্পিনাররাই মূলত বোলিং করেন। তাদের বিপক্ষে অক্ষরের ব্যাটটা চলে বাকিদের তুলনায় অনেকটাই সাবলীল ভাবে। এমনকি 2023 ওয়ানডে বিশ্বকাপের পর থেকে মিডল ওভারে স্পিনারদের বিপক্ষে স্ট্রাইক রেট ও গড়ের দিক থেকে অক্ষর ভারতের সব ব্যাটারকে ছাপিয়ে গেছেন। 90-এর বেশি স্ট্রাইক রেটের সাথে 40-এর বেশি গড়ে তিনি রান করেছেন 10 থেকে 40 ওভারের মধ্যে স্পিনারদের বিপক্ষে। এই পরিসংখ্যান প্রমাণ করে যে তিনি আগ্রাসী হওয়ার সাথে সাথে বেশ স্থিতিশীল, বুঝে শুনে ঝুঁকি নিতে পারেন। পেস বোলিংটাও ভালোই সামলে নিতে জানেন অক্ষর। তাছাড়া ভারতের টপ অর্ডারে ডানহাতি ব্যাটারদের আধিক্য রয়েছে। 5 নম্বরে অক্ষর নেমে অন্তত প্রতিপক্ষের জন্য অসুবিধার সৃষ্টি করে, কেননা প্রতিপক্ষ লাগাতার একই ধরনের ব্যাটারদের বিপক্ষে একই ধরনের পরিকল্পনায় বল করে যায়। হুট করে অক্ষরের অন্তর্ভুক্তি তাদের পরিকল্পনায় খানিক হলেও আঘাত করে, সেই সাথে 22 গজের বাস্তবায়নকে প্রভাবিত করে। এদিক থেকেও ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের রাস্তাটা নীরবেই তৈরি করেছেন অক্ষর প্যাটেল। তাছাড়া বল হাতে বেশ ইকোনমিক্যাল বোলিং করেছেন ভারতের পক্ষে। রবীন্দ্র জাদেজার সমান 4.35 ইকোনমিতে বোলিং করেছেন, যা কিনা সর্বনিম্ন। তবে জাদেজা প্রথম পাওয়ার প্লেতে বোলিং না করলেও অক্ষর ঠিকই করেছেন। 5 ওভার বোলিং করেছেন পাওয়ার প্লেতে, রান দিয়েছেন 3.2 ইকোনমিতে। উইকেট নিয়েছেন 2টি। হ্যাট্রিকের সুযোগটা হাত থেকে ফেলে দিয়েছিলেন তারই অধিনায়ক রোহিত শর্মা। সেদিন বেশ রাগ ঝেড়েছিলেন রোহিত নিজের ওপর, কিন্তু এখন নিশ্চয়ই তিনি সবচেয়ে বেশি খুশি নিজের সেনানীদের উপর, নিজের ওপর। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।